সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে তাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে পোড়াতে পোড়াতে ছাই বানিয়ে ফেলবে। আল্লাহ বলবেন, জিব্রাইল যাও একটু দেখো, একটা মাত্র সেজদা দিয়েছে আমাকে, এরকম কাউরে পাওয়া যায় কিনা। বাটি চালান দিয়ে দেখো পাওয়া যায় কিনা। খুঁজে খুঁজে কাউরে পাবে না। আল্লাহ বললেন আবার দেখো, খুঁজে খুঁজে একজনকে পাবে, সামান্য ইমানের ছিটে ফোঁটা তার অন্তরে ছিল। আল্লাহ বলবেন যেহেতু ছিটে ফোঁটা আছে, অনেক মায়ের খাইছে, ওকে বের করে জাহান্নাম থেকে বের করে একটা নির্ধারিত দূরত্বে রেখে দাও, রেখে দেয়া হবে। কিন্তু জাহান্নামের আগুনের লেলিহান শিখাতে তার গা ঝলসে যাবে। সে আল্লাহর ডেকে বলবে, মাবুদ তোমার কাছে আমি কিছু চাই না, জাহান্নাম থেকে তুমি আমাকে বের করেছো, জীবন নদীর পানি তুমি আমার গায়ের মধ্যে ঢেলে দিয়েছো, আমি আবার সজীবতা ফিরে পেয়েছি। আমি তোমার কাছে জান্নাত চাই না, শুধু নিরাপদ একটা দূরত্বে আমাকে রেখে আসো, যাতে জাহান্নামের আগুন আমারে কষ্ট দিতে না পারে। আল্লাহ আমি কিন্তু তোমার কাছে জান্নাত চাই না। কি চাই না? জান্নাত চাই না, কিন্তু জাহান্নামের আগুন আমারে কষ্ট দিচ্ছে, এতটা দূরত্বে রাখো যাতে জাহান্নামের আগুন আমার গায়ে না লাগে। আল্লাহ বললেন ওকে রাখবো, কিন্তু আমার সাথে একটা কন্ট্রাক্টে যেতে হবে, যে এটা তোমাকে দিলে তুমি আর নতুন করে কিছু চাবা না। সে বলবে আমি রাজি, কন্ট্রাক্ট হয়ে যাবে। আল্লাহ জিব্রাইলকে বলবেন যাও এমন দূরত্বে রাখো যাতে জাহান্নামের আগুন ওরে কষ্ট না দেয়। রেখে আসা হবে, অনেক দিন সে ওখানে আনন্দে থাকবে, আল্লাহ শুকরিয়া করবে। সে মনে মনে বলবে বেঁচে গিয়েছি, আমি বেঁচে গিয়েছি, জীবনে আর কিছু চাই না, জাহান্নাম থেকে আমি বেঁচে গিয়েছি। অনেকদিন থাকার পরে মনে মনে ভাববে বাইসা তো গেছি, কিন্তু নতুন করে একটু ট্রাই করে দেখি, জাহান্নামের সৌন্দর্যের দৃশ্য একটু চোখ দিয়ে অবলোকন করা যায় কিনা। সে আল্লাহরে ডেকে বলবে, আল্লাহ ইনদি সুআল, আমার একটা ফরিয়াদ আছে। কি ফরিয়াদ? আল্লাহ আগেই বলে রাখি, আমি কিন্তু জান্নাতে যেতে চাই না। আল্লাহ বলবেন কি চাও? সে বলবে আল্লাহ তোমার জান্নাতটা তুমি কত সুন্দর করে বানিয়েছো, আমি একটা নজর শুধু দেখতে চাই। জান্নাতের দরজার সামনে নিয়ে যদি আমারে বসিয়ে রাখো, দ্যাটস ইনাফ, আর কিছু চাই না, শুধু জান্নাতের দরজার সামনে। আল্লাহ বললেন তুই না ওয়াদা করেছিস, তুই না চুক্তি করেছিস। সে বলবে আল্লাহ আমারে হতভাগা বানাইয়া তোমার কি লাভ? সুবহানাল্লাহ পড়ে, আমারে তুমি হতভাগা বানিও না। আল্লাহ বলে ঠিক আছে, আবার সিগনেচার কর যে জান্নাতের দরজার সামনে বসিয়ে দিলে আর কিছু চাবি না। সে সিগনেচার করে বলে আমি চাবো না। আল্লাহ বললেন জিব্রাইল বেচারারে ধরে জান্নাতের গেটের সামনে বসায় দে। এবার জান্নাতের গেটের সামনে বসে বসে জান্নাতের সৌন্দর্য দেখা শুরু করবে। সুবহানাল্লাহ, এমন সৌন্দর্য যেটা চোখ দিয়ে কেউ দেখে নাই, কান দিয়ে শুনে নাই। ওই সৌন্দর্য চোখে দেখে, কান দিয়ে আওয়াজ শুনে মাগার ভোগ করতে পারে না। অন্তরে জ্বালা আছে না নাই? এয়ার কন্ডিশনের রুমে ঢুকতে না পারলেও, এয়ার কন্ডিশনের রুমের দরজার বাইরে দাঁড়ালো, এয়ার কন্ডিশনের রুমের একটা ঠান্ডা বাতাস গায়ে লাগে না? কথা বলেন তো। ও যখন জান্নাতের দরজার সামনে দাঁড়াবে, ওর গায়েও এরকম জান্নাতের ঠান্ডা বাতাসের হিমেল ছোঁয়া গাটাকে শীতল করে দিবে। ওই শীতল হয়ে যাওয়ার পরে আর তো সহ্য হবে না, আবার আল্লাহরে ডাকবে, মনে মনে ভাববে আর একটু ট্রাই করি না, দোষ কি, আস্তে আস্তে অনেক দূর তো আগাইছি। সুবহানাল্লাহ কইবেন না? এবার আল্লাহরে বলবে আল্লাহ ইনদি সুআল, আল্লাহ তুমি যদি কোনো বিষয়ে নতুন করে ডিসিশন নাও, তোমারে জিজ্ঞেস করার মতো কি কেউ আছে? আল্লাহ বলে না, আমি তো সব রাজার বড় রাজা, মহারাজা, আমার উপরে তো কারো কথা চলে না। ওই হতভাগা লোকটা বলবে আল্লাহ এত সুন্দর জান্নাত তুমি বানালাম, চোখ দিয়ে সৌন্দর্য দেখি, কান দিয়ে আওয়াজগুলো শুনি, হুর আর গেলমান হেঁটে বেড়ায়, এত সুন্দর জান্নাত চোখ দিয়ে দেখি, ঢুকতে পারি না, আমারে কষ্ট দিয়ে তোমার কি লাভ? ও আল্লাহ আমারে তুমি মাফ করে দাও, জান্নাতের চিপার মধ্যে এক কর্নারে তুমি একটু আমারে জায়গা করে দাও। আল্লাহ বলবেন ওয়াই হাক ইবনা আদম, তোর ধ্বংস হোক হে আদম জাত, মা আগদারাকা, তোর চেয়ে বড় গাদ্দার আমি আমার সৃষ্টিকুলে কাউরে দেখি নাই, কারণ তুই আমার সাথে চুক্তি করিস আর চুক্তি ভঙ্গ করিস। আল্লাহর রহমতের দরিয়ায় তখন জোশ খেলে যাবে, ওর আকুতি মিনতি চাহনি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ লাগিয়ে দিবে। আল্লাহর দয়া হয়ে যাবে, মায়া হয়ে যাবে। আল্লাহ বলবেন ঠিক আছে জান্নাতে যা। লোকটা এবার এক দৌড়ে জান্নাতের ভিতরে ঢুকে যাবে। লোকটার দৌড় দেখে আবার লোকটারে আল্লাহ ডেকে বলবে একটু দাঁড়া, একটু দাঁড়া, জান্নাত তো দিছি, তো দৌড় দিলি কেন? সুবহানাল্লাহ কইবেন না? লোকটি বলবে আল্লাহ প্ল্যান তো আমি কম করি নাই, এত চেষ্টার ফলে
আমি আসতে পারছি, আবার যদি তুমি বাইর করে দাও, এই জন্য এক দৌড়ে এমন সিপার মধ্যে লুকামো যাতে তুমি আমার না দেখো। আবার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে যাবে, আল্লাহ কাছে ডাকবে, কাছে আয়, ও গোলাম তোর কি মনে চায় আমারে বল, আজকে তুই চাইতে থাক, আমি দিতে দিতে তোর মনের সব আশা পূরণ করে দেব। লোকটা খুশি হয়ে বলবে, আল্লাহ আমারে এটা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, নারী দাও, এটা দাও, ওটা দাও, একের পর এক চাইতে থাকবে, আল্লাহ সব তারে দিতে থাকবে। চাইতে চাইতে লোকটার সব চাওয়া যখন শেষ, সে বলবে, আল্লাহ আর আমার চাওয়ার কিছু নাই। আল্লাহ বলেন, নো, এত তাড়াতাড়ি যে তুমি খেলা শেষ করতে পারবা না মানু, আমার সাথে তোমার এই খেলা আরো লম্বা সময় চলতে হবে, তোমার অনেক কিছু চাইতে হবে। তুই আজকে চাইতে চাইতে তোর সব চাও আমার কাছে বলবি, আর আমি দিতে দিতে তোর জীবন ধন্য করে দেব। সে আবার চাইতে শুরু করবে, আল্লাহ এটা দাও, ওটা দাও, ওটা দাও, আল্লাহ দিতে দিতে সব দিবে। এরপরে বলবে, আল্লাহ মাফও চাই, দোয়াও চাই, আর চাওয়ার কিছু নাই। আল্লাহ বলবেন, তাই ঠিক আছে, তোরে আমি জান্নাতে ঢুকাই দিলাম, তবে মনে রাখিস তোর জান্নাতটা হবে সবচেয়ে ছোট জান্নাত, আর তোর জান্নাতটা হবে এই পৃথিবীর 10 গুণ। চিল্লা এখন সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা, আখিরু মান দাখালাল জান্নাহ, যে লোকটা সর্বশেষ অনেক মাইর খাইয়া রিমান্ডে থাকার পরে জান্নাতে ঢুকবে, তার জান্নাতটা যদি পৃথিবীর 10 গুণ হয়, তাহলে আমাদের সবাইরে ফেরদাউসে ঢুকাতে আল্লাহর কোনো সমস্যা আছে? চিল্লায় বলেন, সমস্যা আছে? এজন্য আমরা আল্লাহর কাছে কোন জান্নাত চাই? কথা বলেন। নবীকে আল্লাহ তাআলা বলে, বন্ধু আপনি কি দেখেন ওই লোককে যে তার মনের চাহিদাকে নিজের খোদা বানায় ফেলছে? তার খোদা তার চাহিদা, আমার ইচ্ছা। দাঁড়াইয়া পেশাব করো কেন? আমার ইচ্ছে। সারাদিন মোবাইল টিপো কেন? আমার ইচ্ছে। মেয়ের পিছনে ঘুরঘুর করে হাঁটো কেন? আমার ইচ্ছা। বন্ধুদের সাথে এরকম আড্ডা দাও কেন? আমার ইচ্ছে। তাহলে তার খোদা তার ইচ্ছা, এটাই তার খোদা। তার আলাদা কোনো খোদা নাই, আলাদা কোনো মুনিব নেই, পরিচালনাকারী কেউ নাই, তাকে নিয়ন্ত্রণ করে এমন কেউ নেই। সে স্বাধীন, আজাদ, তার মনে যা চায় তাই। মন চাইলে মদ খায়, মন চাইলে জুয়া খেলে। এখন তো লাখ লাখ যুবক মোবাইলে অনলাইনে জুয়া খেলে, ওগুলো অভিভাবকরা বোঝেন। আগে তো জুয়া খেলতো নির্দিষ্ট জায়গায় গিয়ে, এখন তো এই বড় মোবাইল দিয়েই জুয়া খেলে। এই সেদিনও আমার কাছে এক ছেলে আসছে অনেক উত্তরবঙ্গ থেকে, আইসা জড়ায় ধরে আমারে কাঁদতেছিল যে অনলাইনে জুয়া খেলে 2.5 লাখ টাকা বাবা নষ্ট করে ফেলছে। তার বাবা ঘাড় ধাক্কা দিয়া বাড়ির থেকে বের করে দিছে। তাইলে লাগাম ছাড়া এক জিন্দিগি, জিন্দিগির কোনো হিসাব কিতাব নেই, জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই। এর কারণটা কি? পৃথিবীর সব নারী যদি তাকে উলঙ্গ করেও দেখায়, তারপরও তার শখ মিটবে, আরো দেখতে চায়। পৃথিবীর সব নাচ গান যদি সে দেখে, তবুও দেখতে চায়। কেন? তার কলিজার ভিতরে আখিরাত। মৃত্যু পরবর্তী কোনো অনুভূতি নাই, না তাকে এটা শিখানো হয়েছে, না তাকে এটা বোঝানো হয়েছে, না তাকে এটার উপরে প্রেসার দেওয়া হয়েছে। অভিভাবক বলেন, পাড়া বলেন, সমাজ বলেন, মহল্লা বলেন, সবার ফিকির একটাই, কামাই রোজগার করে কি টাকা পয়সা কিছু উপার্জন করে। সবাই মিলে এটার বুদ্ধি, বাবা কিছু করো, দেশে থাইকা কাম করো, নাই তো বিদেশ যাও, পয়সা রোজগার করো। যখন দেখে পয়সা রোজগার করতেছে, এবার তার চরিত্র আছে না নাই এটার আর দেখার দরকার। টাকা রোজগার করতেছে, খালাস, এবার নামাজ পড়লে পড়ুক, না পড়লে না পড়ুক, হালাল উপার্জন করুক আর হারাম করুক, কোনো বাজ বিচার নেই। টাকা দিচ্ছে আমাকে, বাপে আরামসে বাড়ি করতেছে, জমি কিনতেছে, বিল্ডিং বানাইতেছে, আপেল খাইতেছে, মালটা খাইতেছে, মাছ গোশত কিনে খাইতেছে। জিজ্ঞাসা করার প্রয়োজনও বোধ করে না যে বাবা তুমি যে ইউরোপের এই টাকাগুলো কামাইতেছো লাখ লাখ, কেমনে? নামাজ কলমা তো ছেড়ে দিয়েছো, এর কারণ এটা নয় যে তুমি বেনামাজি। তোমার নামাজ কলমা ছাড়ার কারণ ভিন্ন। তুমি মনে করো আর কি তোমার মন চায় না, তুমি পারো না, তাই তুমি নামাজ পড়ো না। আসলে তোমার তাওহীদের সমস্যা। কোথায় সমস্যা? মানে আল্লাহ, মানে আল্লাহ কে? আল্লাহ, তিনি যে তোমার হিসাব নিতে সক্ষম এবং তিনি যে তোমার হিসেব নিবে, তুমি এটা পরিপূর্ণভাবে বিশ্বাস করো না, তাহলে তো তুমি নামাজ পড়তে। তুমি মনে করো আর কি তুমি নামাজ পড়ছো না, তুমি গাফেল।
এই জন্য তোমাকে বলেছি আল্লাহকে ভয় করতে হবে। ফর এক্সাম্পল, আল্লাহ নামাজ ফরজ করেছে। কে নামাজ ফরজ করেছে? আল্লাহ। মুয়াজ্জিন আজান দেয়, তুমি নামাজ পড়ো না। তুমি মনে করো তোমার দান সাদাকা তোমাকে উদ্ধার করবে? তোমাকে ভুল শিখিয়েছে। আমি মানুষ, ছোট হতে পারি, শোনো, জোর জবরদস্তি করে কিছু কথা আমাকে শুনিয়েও দিতে পারো, এখান থেকে নামিয়েও দিতে পারো। বলছি না তোমরা নামাবা, বাট এটা পারো। তবে মনে রাখবে, কথা যেটা বলে সেটা উল্টাতে পারবে না। কেন পারবে না জানো? কারণ এই কথা উল্টানোর জন্য তোমাকে কথা থাকতে হবে। মনে রাখবে, তোমার দান সাদাকা ইজিবি হবে না। তুমি কি মনে করো হিন্দু লোককে আল্লাহ প্রশ্ন করবে কিয়ামতে, এ হিন্দু, এতগুলা বুতকে পূজা করছিস, ঠিক আছে বল নামাজ কেন পড়িসনি? ও তো মুশরিক। বুঝুনি মনে হয়? এটা স্কুল, এখানে আমি পড়ি না, আমার কি পরীক্ষা হবে? আমার কি পরীক্ষা হবে? বুঝে দিতে পারিনি মনে হয়। তো যে মুশরিক, তার নামাজ রোজা হজ যাকাতের হিসাব কিসের হিসাব? সে তো অলরেডি এমন অপরাধী যা ক্ষমাযোগ্য নয়, যা কি নয়, ক্ষমাযোগ্য নয়। একজন বেনামাজি মানুষ, সে মনে করে নামাজ না পড়া শুধু নামাজ না পড়া, অথচ আল্লাহর নবী, যে একটু আগে বললাম, আল্লাহ বলেছে যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে রাসূলের অনুসরণ করো। রাসূল বলছে যে নিশ্চয়ই কাফের এবং মুশরিকের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। তুমি মনে করো নামাজ না পড়া। ওই যে তুমি খুঁজে পাও না মুসলমান কিভাবে শিরিক করে, এই যে নামাজ না ছাড়লে শিরিক হয়। দেখো, আমি অনুবাদক, এখানে যারা বুখারী পড়ায়, মুসলিম পড়ায়, তিরমিজি পড়ায়, হাদিসে তারা পেয়েছে না। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, তিরমিজি, আবু দাউদ নাম দিয়ে তুমি পরিবর্তন করে গোপন করতে পারো, কিন্তু আছে। ফয়সালা তো আল্লাহ করবে যে এভাবে হয় নাকি সিস্টেম, ইসলামকে বিভক্ত করা, এবং কিয়ামত দিবসে রাসূলের অনুসরণের বাইরে কোনো অনুসরণের হিসাব নেওয়া হবে কিনা সেটা তো আল্লাহ ফয়সালা করবে। আমি আর তুমি এখন। আমার মনে আছে, আমি যখন দাখিল পাশ করছিলাম 1998 ইংরেজিতে, সমগ্র বাংলাদেশে দাখিল পরীক্ষায় আমি ফার্স্ট হয়েছিলাম, 1 নাম্বার সারা বাংলাদেশে। সম্মিলিত মেধা তালিকায় প্রথম হয়েছে। তখন A+ ছিল না, তখন সারা বাংলাদেশ মিলাইয়া 20 জন সিরিয়ালে থাকতো, 1 থেকে 20, এদেরকে স্ট্যান্ড করতো 20 জন। এর মধ্যে আমি 1 নাম্বার হয়েছিলাম, আলহামদুলিল্লাহ। তো এই রেজাল্টের পর কুমিল্লা শহরের ঠাকুরপাড়া এলাকার অনেক শিক্ষিত মানুষ, জেনারেল লাইনের, আমার আব্বারে বলছিল আমারে জেনারেল লাইনে পড়াইতে, মাদ্রাসার থেকে অন্য লাইনে পড়াইতে। তো ওনাদের অনেকের কথার কারণে আমিও প্রথম ছোট ছিলাম, আমিও একটু কইছিলাম আব্বারে, আব্বা আমি জেনারেল লাইনে পড়ব। আমার আব্বা তখন বলছিলেন, এই কথাটা মনে হইল, আব্বা বলছিল আসমান ভাঙ্গা আবার হইতে পারে, জমিন উল্টাইয়া যাইতে পারে, আমার সিদ্ধান্ত নড়বে না। আমি মালিকের সাথে ওয়াদা করা, আমার মালিকের সাথে আমি কসম করে রাখছি, আমারও যদি আল্লাহ 10 জন ছেলেও দেয়, সব মাদ্রাসায়। এজন্য আমার আব্বার 5 ছেলে, আমরা 5 ভাই মাদ্রাসায় পড়ুয়া আলেম, এবং 5 জনই এখন মাদ্রাসার সাথে আছে, আলহামদুলিল্লাহ। এমনও না যে পড়ছে মাদ্রাসা তখন আরেক দিকে এদিক গেছে গা, না, আলহামদুলিল্লাহ। এক প্রাইমারি স্কুলের মাস্টার, মসজিদের ইমাম বাবা, তার জিন্দিগির সার্থকতা, এটা সার্থকতা। কঠিন ব্যাপার। মালিক আল্লাহ আব্বার দোয়া কেমনে কবুল করছে এটা আমারও বুঝে দাঁড়ে। তো এজন্য বললাম, আমাদের আখিরাতের ইয়াকিন, বিশ্বাস, পরকাল, আমাকে বাঁচতেই হবে জাহান্নাম থেকে, আমাকে যেতেই হবে জান্নাতে। এটা যদি বুঝেন, একজনও মানেন, আমিও মানি যদি, তাহলে আমাদের করণীয় হলো কোরআনুল কারীমের মধ্যে জান্নাতি বান্দার যতগুলো গুণ বলছে আল্লাহ, সব আমাকে অর্জন করতে হবে। জাহান্নামী বান্দার যতগুলো পরিচয় গুণ আল্লাহ বলছে, সব আমাকে ছাড়তে হবে। ঠিক কিনা বলেন না? কথাটা বুঝাইতে পারলাম কিনা? আপনি শুনছেন মসজিদে দান করিলে, আল্লাহর রাস্তায় দান করলে জান্নাতে একটা ঘর হয়, জান্নাতে হয় ঘর বাড়ি, ওই যে সুদ দিয়ে কয়। তা আপনি তো সারছেন, মাশাআল্লাহ, জান্নাতে তো আমার ঘর দুয়ার হইছেই, আর সমস্যা কি? আমি আর নমাজ মুখিতাম, আপনি বন খাইবেন, বিড়ি খাইবেন, আর চা দোয়ানে গপ মারবেন, আর ব্যস্ত যাইয়া হইয়া লাইবেন। বাহ, কি রঙে দোয়ান বাহি খায়,
কাকুর রং দেখছেন নি আপনি? ওটা ব্যস্ত যাই, আজীব কারবার, আজীব কারবার। এজন্য বললাম এটা মনে রাখা দরকার, বুঝা দরকার, বুঝা দরকার। একটি ইবাদত, প্রত্যেকটা আমলের, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত, জিকির, তেলাওয়াত, তাসবিহ, দান, সাদাকা, সব আমলের এত এত নেকি। নবী বলছেন প্রত্যেকটার মাকসাদ উম্মত যেন সবগুলো করতে আগ্রহী হয়। 10 আইটেমের তরকারি মেহমানের সামনে দিছে, মেজবান একটা একটা ধরে আর এটা বলে বিশ্বাস করেন আপনি যদি এইটা থেকে কুদ্দুর না লন তাহলে খানাটাই মারি। এইটা দিছে কুদ্দুর, এরপরের বাটি এটা লইয়া, এইটা আমি নিজের চোখে দেখছি আমরা ঘরের বুড়ি কি কষ্ট করে রাঁধছি। আপনি শুধু লইয়া দেখেন জিনিসটা, তরকারি ভালো না লাগলে হালাই দিয়ে। এইভাবে বলে বলে মাকসাদ 10 আইটেমের সবটি তরকারি তারে খাওয়ানো, ঠিক কিনা বলেন না কেন? এটাই মেজবান চেষ্টা করে, সবটির গুণাগুণ বলে, এটা দারুণ হইছে, এটা অসাধারণ, এটা সেই রকম, এটা এই রকম, ইত্যাদি ইত্যাদি বলে। তো বলে মাকসাদ কি? 10 আইটেমের তরকারি দিছি, আপনি যে কোনো একটা খেয়ে নেন, এটা উদ্দেশ্য? কথা বলেন না কেন? না, উদ্দেশ্য হলো মেজবান চায়, বাড়িওয়ালা চায় আমার মেহমান সবগুলোর থেকে কিছু নেই। তো আল্লাহ তাআলা চায় আমার বান্দাকে আমি নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, সব আমলের এত এত ফজিলত নবীরে দিয়া বলাইছে, বান্দা যেন খুশি খুশি সবগুলো করতে আগ্রহী হয়। এইটা বলছি ভূমিকা এজন্য যে এইখানে আল্লাহ তাআলা জান্নাতি বান্দার কিছু গুণ আল্লাহ বলছেন, জান্নাতি বান্দা এমন হয় এখানে বলছি। বাকি এটাই শুধু শেষ না, আরো অন্য আয়াতে, অন্য জায়গায় অন্যভাবেও বলছে, অন্যভাবেও বলছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন আমলের কথা কোরআনে বলে আল্লাহ তাআলা বলছে বান্দা তুমি খুঁজে খুঁজে জান্নাতে যাওয়ার আশায় সবগুলো আমল করে নাও, জাহান্নাম থেকে বাঁচার আশায় সব গুনাহ বর্জন। আল্লাহ আমাকে তৌফিক দান করুন।